আসসালামাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক ভাইদের ব্যাংক কার্ড হারিয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। তো তারা যদি রিপ্লেসমেন্ট করতে চান তাহলে যে উডল্যান্ড এমআরটি স্টেশনের পাশেই ক্যাশ পয়েন্ট এক পাশে আর পাশে যে উডল্যান্ড সিবি সেন্টার আছে, এখানে এসে কিন্তু আপনি মেশিন দিয়ে চেঞ্জ করতে পারবেন। তো আপনার কিন্তু কাস্টমার সার্ভিস সেন্টার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। আপনি দিনের বেলা এসে যে কোনো সময় এসে কিন্তু এখানে খুব সহজেই চেঞ্জ করতে পারেন, কারো সহযোগিতা প্রয়োজন নাই। এর ভিতরেই আপনি মেশিন পাবেন। সেই মেশিনের ভিতরে আপনি যে কার্ডটা যদি ড্যামেজ হয়ে থাকে বা কোনো কারণে যদি কার্ডের কোনো কাজ না হয়, তাহলে এক পাশে এলেন ওল্ড ওল্ড কার্ড ওটা ইনসার্ট করবেন। ওকে, ওটা প্রবেশ করানোর পর আপনার কিছু ডিটেলস চাবে। আপনার যে ফোন নাম্বার সেট আপ করা আছে সেই নাম্বারটার প্রয়োজন আছে, কারণ সেই নাম্বারটায় আপনার একটা কোড 4 ডিজিটের সম্ভবত একটা কোড নাম্বার দেবো। সেই কোড নাম্বার বসাতে দেবো, আপনার অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে হইব। তো এভাবে কিন্তু এসে কিন্তু খুব সহজেই কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে দেখলাম যে ডিবিএস বা পিওএসবি ব্যাংক এবং ওয়াইওবি ব্যাংক, এই দুইটা ব্যাংকের সার্ভিসটা আমি এখানে দেখতে পেলাম যে চেঞ্জ করার মতো, মানে ব্যাংক কার্ড রিপ্লেসমেন্ট করতে পারবে। তো আবার বলে দিচ্ছি, লোকেশনটা উডল্যান্ড এমআরটির পাশেই উডল্যান্ড সিবি সেন্টার, এইটার 2 তলাতে এই সার্ভিসটা পাবেন। এখানে ভিতরে মেশিন আছে, তো সেই মেশিনে থেকে চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এখানে আসার পর না বুঝেন তাহলে যে কাউকে বলবেন, ভিতরে একজনকে নিয়ে যেতে পারবেন। সেটা লক সিস্টেম আছে, মানে দরজা আটকানো সিস্টেম। তো সেটার সুইচ বাটন ক্লিক করে আপনি ভিতরে ঢুকে তারপর কিন্তু মেশিনটা ভিতর পাবেন। কিসের জন্য এটা বললাম, মেশিনটা কিন্তু বাহিরে না, মেশিনটা দুইটা মেশিন আসছে রুমের ভিতরে। ভিতরে যাওয়ার পরে এই মেশিনটা পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি রিপ্লেসমেন্ট করতে পারবেন। আপনার নগদের মধ্যে আপনার কিন্তু নতুন কার্ডটা চলে আসবে। পুরোনো কার্ড দিবেন এক পাশে, দেওয়ার পর সেখানে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। যে কিবোর্ড আছে সেখানে আপনার কিছু জিনিস ফিল আপ করতে হইব। আপনার ফোন নাম্বার সিলেক্ট করতে হইব, অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে হইব। হ্যাঁ, তো তারপর আপনি কোন টাইপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাচ্ছেন, আপনি নর্মাল অ্যাকাউন্ট নিতে পারবেন, নর্মাল কার্ড, অথবা আপনি যদি বলেন যে না আমি নতুন কার্ডটা আমি মাস্টার কার্ড নেব, সেটাও করতে পারবেন। আপনার সিলেক্ট করতে হইব। সিলেক্ট করার পর আপনার পিন নাম্বার সেট আপ করতে হইব। আপনার যে আগের যে পিন নাম্বার আছে, যে পুরনো কার্ডের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারও দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি নতুন পিন নাম্বার দেবো, সেটাও করতে পারেন। এভাবে কিন্তু যখন সেট আপ করবেন সব কিছু কনফার্মেশন হয়ে যাবে, ডান। হ্যাঁ, তারপর কনফার্ম দেওয়ার পর এক পাশ থেকে আপনার নতুন কার্ড চলে আসবো এবং সেখানে আপনার যে পুরনো যে কার্ড আছে আপনার নাম দেওয়া আছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে কি আপনার কার্ডের নাম্বার আছে, নাম্বারটা কার্ডের নাম্বার সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ যেহেতু নতুন কার্ড। তবে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার হুবহু সেম থাকবে, অ্যাকাউন্ট নাম্বার কোনো পরিবর্তন নাই। ঠিক আছে। আর এই ক্ষেত্রে একটা মানে কিছু কিছু লোকের আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু সার্ভিস নিজের অনিচ্ছাকৃত কিন্তু সার্ভিস চালু থাকে। এক্ষেত্রে আপনার একটা জিনিস উপকার আসবে, সেটা হচ্ছে আপনি নতুন কার্ড নেওয়ার পর সেই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি বেশ কয়েক ভাইয়ের কাছ থেকে আমি অভিযোগ পাইছি যে তার মাসে $10 $18 কী কারণে কেটে নেওয়া যায়, মেসেজ আসে, কিন্তু সে বলতে পারে না বা বন্ধ করার অপশন পায় না। কিন্তু এভাবে যদি আপনি নতুন কার্ড নেন, রিপ্লেসমেন্ট করে নেন, তাহলে কিন্তু আগের যে আননেসেসারি সার্ভিস অ্যাক্টিভেট করা ছিল সেগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো একটা অপরচুনিটি। তো আপনারা যারা যাতে কার্ড রিপ্লেস করা প্রয়োজন, আপনারা অন্য কোথাও না গিয়ে এই যে উডল্যান্ড যে সিরিজ সেন্টার আছে এখানে আসতে পারেন, এখান থেকে রিপ্লেসমেন্ট করতে পারেন। আজকে রবিবার, আজকে রবিবারও কিন্তু খোলা, মানে 7টায় প্রতিদিন খোলা। তো লোকেশনটা আমি পুনরায় ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। উডল্যান্ড এমআরটিতে আসার পরে এক্সিট এতে আসবেন। এতে বের হওয়ার পরে ভিতর দিয়ে আসতে পারেন, অথবা এই ডান পাশের এখান দিয়ে আসতে পারেন। তারপর কেএফসি ম্যাকডোনাল্ডসের এই পাশ দিয়ে এসে রুট ক্রসিং করে চলে আসবেন রুটের অপোজিট সাইড, এবং এখানে আসলেই
উডল্যান্ড সিরিজ সেন্টার। ওকে, এখানে আসার পর কিন্তু ভিতরে চলে যাবেন, একতলাতে পাবেন ইউওবি ব্যাংক। এখানে আপনার রিপ্লেসমেন্ট পাবেন, করতে পারবেন, এটা এই সার্ভিসটা পাবেন এই ব্যাংকের। আর দোতলাতে ডিবিএস বা পিওএসবি ব্যাংক। এটা হচ্ছে ব্যাংকার রিপ্লেসমেন্ট মেশিন। আপনার ব্যাংকার যদি ড্যামেজ বা স্পয়েল হয়ে যায় অথবা আপনার ব্যাংকার যদি হারিয়ে যায়, এখান থেকে কিন্তু আপনার উত্তোলন করতে পারবেন। তো আপনার ব্যাংকার যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার পুরনো ব্যাংকারটার প্রয়োজন হইব, ওই সেই কার্ডটা প্রবেশ করাতে হইব, তারপর কেটে এগুলো ফলো করতে হইব। এবং আপনার ব্যাংকার যদি হারিয়ে ফেলেন তাহলে আপনার প্রয়োজন হইব পাসপোর্ট। তো পাসপোর্ট ধরেন যে দেওয়ার পর আপনার এইভাবেই করতে হইব, যে ফিল আপ করতে হইব, কী কী চাই মেশিনে সব কিছু আসবো স্টেপ বাই স্টেপ। তো সেই অনুযায়ী আপনার ফিল আপ করতে হইব। তো এটা হচ্ছে আপনার পাসপোর্টের মাধ্যমে, স্ক্যানিংয়ের মাধ্যমে, মানে ব্যাংক কার্ড যেহেতু হারিয়ে গেছে, পাসপোর্ট স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু এখন নতুন ব্যাংক কার্ড উত্তোলন করা হইব। তো খুবই ইজি সিস্টেম। তো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু আসে যে আপনি কি করবেন। হ্যাঁ, তো নেক্সটে যাওয়ার পর তো দেখেন খুবই সুন্দর সিস্টেম। আপনি একটুখানি যদি ইটা বুঝেন, লেখাটা বুঝেন, তাহলে কিন্তু আপনি পেরে যাবেন। এমন কোনো মানে কঠিন কিছুই না, খুবই সহজ। স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি ফলো করলে হইব। হ্যাঁ, তো দেখতেই থাকেন যে এটা কীভাবে করা হয়। তো এটা যেহেতু পাসপোর্ট মাধ্যমে উত্তোলন করা হচ্ছে, স্ক্যানিং করা হচ্ছে, তারপর আপনার সেই ইটা সিস্টেম মতো অপশনে যাওয়া হচ্ছে। ঠিক আছে, তো আপনার তারপর এভাবে যাওয়ার পর আপনার চুজ করতে হইব আপনার কোন ধরনের ব্যাংক কার্ড নেবেন। আপনার যদি প্রথমে নর্মাল ব্যাংক কার্ড থাকে, আপনি ইচ্ছে করলে এভাবে সরাসরি আপনার মাস্টার কার্ড ব্যাংক কার্ড উত্তোলন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এরকম 3টে অপশন আছে, আপনি যেটা পছন্দ করেন আপনি সেটাই সিলেক্ট করে কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন। তো আপনার এখানে সিলেক্ট করতে হইব। হ্যাঁ, তো একদম সহজ সিস্টেম। তারপরে এভাবে আসার পর থাকবো বিভিন্ন কিছু লেখা থাকবো। তো আপনি যাই হোক মতো ওকে, এখানে আপনার প্রয়োজন হইব গেট ওটিপি। তো আপনার বিফোর মানে আগে যে একটা সিম কার্ড নাম্বার অ্যাটাচ করা ছিল সেটার মধ্যে আপনার ওটিপি কোড যাইব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই কোড নাম্বারটা এখানে বসাতে হইব। ঠিক আছে, তো ওটিপি কোড নাম্বার বসালে কিন্তু একদম সহজ, আপনার কার্ড নেওয়াটা একেবারে সহজ। আপনার সেই আগের নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এইভাবে আপনার স্টেপগুলো ফলো করার পর, ঠিক আছে, তো তারপরে এখানে কিন্তু আপনার পিন নাম্বার সেট আপ করতে হবে। ঠিক আছে, পিন নাম্বার আপনার ধরেন যে আগে যে পিন নাম্বার আছে না, সেই পিন নাম্বার আপনি দিতে পারেন, অথবা আপনি নতুন পিন নাম্বারও দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নাই। সিক্স ডিজিটের আপনার পিন নাম্বার দিতে হবে, আগেরটা দিলে হবে, নতুনও দিতে পারেন, ইটস ওকে। তো এইভাবে যাওয়ার পর একটা প্রসেসিংয়ের অল্প একটু সময় নিব। তো সে পর্যন্ত আপনার ওয়েট করতে হবে, মানে স্টেপ বাই স্টেপ আপনার সব অপশানগুলো চলবে। তো এই দেখেন নতুন কার্ড চলে আসছে, একদম সহজে চলে আসছে নতুন কার্ড। তো এইভাবে কিন্তু আপনার ব্যাংক কার্ড হারিয়ে গেলে, ড্যামেজ হয়ে গেলে রিপ্লেসমেন্ট করে নিতে পারেন, একদম সহজ। আপনার কাজ বন্ধ দিয়ে কোনোভাবে আপনার অফিসে যাওয়ার প্রয়োজন নেই।